মলদোবা যাবেন, সিদ্ধান্ত নেওয়ার আগে ভিডিওটি পুরোটা দেখেন। মলদোবা ভিসা আদৌ হবে কিনা, মলদোবা যাইতে পারবেন কিনা, যে বিষয়গুলো জানতে হয়। মলদোবার ভিসা হচ্ছে কিনা, কতদিনে ভিসা হবে, হ্যাঁ, বা আমরা মলদোবার কাজ করতেছি কিনা, সবকিছু যদি জানতে চান তাহলে আপনার ভিডিওটা পুরোটা দেখতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। ফার্স্ট অফ অল আসেন, আমরা মলদোবার কাজ করি কিনা। না ভাই, আমরা মলদোবার কাজ বন্ধ করে দিছি। আমাদের যখন 1 বছর আগে 30টা ভিসা রিজেকশন আসে, তখন আমরা কিন্তু মলদোবার ভিসা বন্ধ করে দিই। এবং বন্ধ দেওয়ার কারণও আছে। যেমন 1 নম্বর, আমাদের ভিসা হতো লাসি থেকে। লাসি থেকে ভিসা দিতে দিতে অনেক টাইম লাগাই যেত, অনেক সময় নষ্ট করতো। নাম্বার 3, কোম্পানিগুলা মেইল করতে করতে জীবন তেজপাত হয়ে যেত, মেইলে রিপ্লাই দিত না ঠিক মতো। 4 নম্বর সমস্যা, ইমিগ্রেশন থেকে ইনভিটেশন উঠাইতে উঠাইতে মনে করেন যে আরো 1 মাসে উঠবে, সেখানে লাগে 3 মাস। আর এক সমস্যা। এখন মলদোবার কাজ কিন্তু সংক্ষেপে উঠতো, যদি সুন্দরভাবে কাজ উঠতো তাহলে অল্প টাইমে উঠতো, কিন্তু মলদোবার কাজ অ্যাভেলেবেল ওঠে না। এখন বলবেন ভাই সবাই তো মলদোবার কাজ করতেছে। ভাই, যখন যে দেশের একটা চাহিদা বেড়ে যায় তখন সবাই ওই দেশ নিলা, সব এজেন্সি ওই দেশ নিয়ে মার্কেটিং করে। আপনারা তখন কি করেন? হুজুগে বাঙালি ওই দেশ নিয়ে লাফালাফি শুরু করেন। যেমন দেখেন, কিছুদিন আগে আমি বাংলাদেশে, যদি আমার আগে কেউ ভিডিও দিয়ে থাকে আলজেরিয়া, তাহলে কি বলবো, মানে তারা ফ্রিতে পাঠাবো। এই আলজেরিয়া নিয়ে আমি ভিডিও বানাইছি, এরপরে কিন্তু সব এজেন্সি মার্কেটিং শুরু করছে আলজেরিয়ার, কাজ হোক বা না হোক। আমি কিন্তু আলজেরিয়ার নতুন কোনো ভ্যাকেন্সি নামাই নাই। আচ্ছা, এবার আসেন মূল কথায়। মলদোবার জন্য যারা বিভিন্ন এজেন্সির কাছে দরজা শুরু করছেন, মানে এতদিন করছেন সার্বিয়া, এর আগে করছেন সার্বিয়া, 2025 সাল 24 সাল সার্বিয়ানে লাফালাফি করছেন, তখন দেখছেন ফেল করছেন, এখন আসছেন মলদোবা। এই মলদোবাও আপনাদের গন্তব্য হবে না, হবে না, হবে না, হবে না ভাই, হবে না। 100 জনের ভিতরে 5 জন ভিসা পাবেন। তা 100 জনের ভিতরে 5 জন ভিসা পাওয়া, এটা আপনার বোঝায় না যে আপনি মলদোবা পৌঁছে যাবেন। মলদোবার ভিসা 100 জনের ভিতরে 99 জন পাইলেই বোঝা যাবে যে মলদোবা ভিসা হয়েছে। আর মলদোবার দেশ হিসেবে ছোট্ট একটা দ্বীপ, ছোট্ট একটা দেশ, এই দেশের তুলনায় রেটটা অনেক বেশি, রেটটা অনেক হাই, যেটা আসলে বলে বোঝাতে পারবো না। তা যারা মলদোবার জন্য চিন্তা ভাবনা করেন, ভালো করে ভাবেন, ভালো করে চিন্তা করেন, সিদ্ধান্ত নেন। মলদোবার জন্য এই মুহূর্তে আমি আপনাদের পরামর্শ দেব, কোনোভাবে ট্রাই করেন না। তাহলে নিজে ক্ষতিগ্রস্ত হবেন, নিজেই ভোগান্তি খাবেন, নিজের টাকা লস যাবে, নিজের সময় নষ্ট হবে। আর যারাই মলদোবার জন্য বেশি হুড়ো তড়ো ইউরোপের স্বপ্ন দেখতেছেন, তারাই মলদোবার জন্য লাফাচ্ছে। আর যারা মলদোবার জন্য বেশি লাফাচ্ছে, তাদের বয়স হলো মিনিমাম 20 থেকে 25। আমি তো খেয়াল করতেছি ভাই আপনাদের বিষয়গুলা। তা মলদোবার জন্য ভাই আপনি ট্যাগ করেন না এই মুহূর্তে। যেসব এজেন্সি মার্কেটিং করতেছে এদের অ্যাভয়েড করেন। কারণ আপনি 10টা এজেন্সির কাছে পাসপোর্ট দিবেন, হয়তোবা 10টা এজেন্সি মিলে 5টা ভিসা করতে পারবে। আপনি দেখেন আমার কথা, আপনি 6 মাস ধরে দেখেন। কারণ আমরা করলে দোষ, আমরা করলেই না করলেই দোষ, আমরা ভালো করতে পারলেই ভালো, না করতে পারলেই আমরা খারাপ। এটা হলো আপনাদের সমস্যা এইগুলা। ঠিক আছে, যখন কাজ দিতে আসেন, অফিসে আসেন ফাইল জমা দিতে, তখন আপনার মতো কেউ ভদ্র মানুষ আর দুনিয়া নাই, আপনার মতো কেউ অসহায় মানুষ নাই। আর যখন ফাইলটা ক্যান্সেল হয়, টাকা দিতে 2 দিন লেট হয়, সেই মনে হয় যেন আপনার ওই বাংলাদেশের প্রেসিডেন্ট আপনার, বাংলাদেশের মন্ত্রী আপনার, বাংলাদেশের অমুক পুলিশ অফিসার আপনার, বাংলাদেশের র্যাবের অমুক অফিসার আপনার। আরে ভাই, এত ক্ষমতা যদি দেখাইতে হয় তাহলে তো আপনার বিদেশ জ্বালার জন্য। এই ক্ষমতা দেখাই তো আপনি মনে করেন দেশে বসে অনেক কিছু করতে পারতেন। অতএব এইসব ক্ষমতা দেখাবেন না কাউকে। ক্ষমতা দেখাইলে ক্ষমতার বিপরীত দেখানোর ক্ষমতা তাদের থাকে, বাপেরও বাপ থাকে। অতএব যারা এগুলো চিন্তা ভাবনা করেন, যারা এইসব চিন্তা ভাবনা করে বিদেশে যাওয়ার জন্য আসেন, তারা মোটেও এগুলো করেন না। বিদেশে যাবেন ভালো কথা, কাজ হবে না। আপনার এজেন্সি, আপনার যদি সঠিক এজেন্সি হয়, ভালো এজেন্সি হয়,
কখনো আপনার টাকা মেরে খাবে না, 2 দিন লেট অথবা 2 দিন আগে 2 দিন পরে এটা হবে, কিন্তু এটা আপনার মেনে নিতে হবে। কারণ একটা দেশে যখন টাকা পাঠানো হয় তখন ওই দেশের থেকে টাকাটা ব্যাক আসতে বেশ সময় লাগে, এটা আপনার বুঝতে হবে। তা যারা বিদেশে যাবেন এসব চিন্তা ভাবনা নিয়ে বিদেশের জন্য চিন্তা করবেন। অতএব মলদোবার জন্য আমাদেরকে দয়া করে কেউ নক করবেন না, আমরা মলদোবার কাজ করতেছি না। আর মলদোবার যে সমস্যাগুলো বললাম এই সমস্যাগুলো বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। হুটহাট করে সিদ্ধান্ত নিয়েন না, নাজমুলের ভিডিও দেখে সিদ্ধান্ত নিয়েন না, এই পাগল ছাগলের ভিডিও দেখে সিদ্ধান্ত নিবেন না যে ভিসা তো প্রচুর আসছে। মানে ও এমন ভাবে মার্কেটিং করে অন্য এজেন্সির হয়ে যে মানুষ মনে করে যে মলদোবার ভিসা রাতারাতি পেয়ে যাব। এটা ভাই আপনি মাথা থেকে ফেলে দিন। এই ই ভিসা মাথা থেকে ফেলে দিন, এই ভিসা দিয়ে আপনি ফ্লাইট করতে পারবেন না ভাই। আপনি 100% ইমিগ্রেশন আপনাকে ব্যাক দিবে। এই যে কথাগুলো বললাম আপনাদের ভালো লাগবে না, আপনাদের বলবেন যে কি বলে, আবল তাবল বকে, কিন্তু এটাই আপনাদের জন্য সঠিক পরামর্শ, এটাই আপনাদের কাজে লাগবে। এখন বুঝবেন না, যখন ধরাটা খাবেন তখন বুঝবেন। অতএব যারা ইউরোপের কোন দেশে আপনার জন্য বেস্ট হবে, কোন দেশের ভিসা ভালো হচ্ছে, এসব যদি জানতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন, লেগে থাকবেন, আপনি ভালো কোনো কিছুর আশায় আপনি পেয়ে যাবেন, আপনার মন মতো জবও পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।